হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ক্রিসপি ফিশ। এটা একটু অন্যরকমভাবে আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। প্রথমে একটি কড়াইয়ে আমি জল নিয়েছি এবং এখানে আমি যে মাছটা ব্যবহার করেছি রুই মাছ, সেটাকে আমি এখানে স্টিম দিয়ে নেব দিয়ে তার সাথে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে আলু ব্যবহার করেছি। আলুটা আর মাছটা একসাথে আমি এখানে স্টিম করে নেব। আর যেসব সমস্ত ভেজিটেবলগুলো লাগবে সেগুলো করে নেব। প্রথমেই হচ্ছে ধনেপাতাটা কুচিয়ে কেটে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি একটা টমেটো, সেটাকেও সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তারপরে নেব হচ্ছে একটা পেঁয়াজটাকেও সেম টমেটোর মতো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এবার এগুলি কাটার পর আমি এখানে একটু আদা এবং একটু রসুন কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু দেখে নেব যে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে দেখে নেব যে এগুলো হয়েছে কিনা। যদি হয়ে গেছে মনে হয়েছে, তাই আমি এখানে তুলে নিয়েছি। পুরো হয়ে গেছে, সেই জন্য আমি ফিশগুলো এখানে তুলে নিয়েছি, একটা একটা করে তুলে নিয়েছি। আর আলুটা আরেকটু হবে, সেই জন্য ওটাকে আমি আবার স্টিমে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে ওটাকে প্রেস করে নিয়েছি। এক্ষেত্রে কাঁটাগুলো বাছতে আমার সুবিধা হয়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এভাবে কাঁটাটা বাছলে খুব ইজিভাবে কাঁটাগুলো খুঁজে পাওয়া যায় আর বেছে নিলে হয়ে যায়। এভাবে আমি প্রতিটা মাছকে একটা একটা করে ভালো করে সুন্দর করে কাটা বেছে নিয়েছি এবং কাটা বাছার পরে দেখতেই পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে। এবার আমি স্টিম করা আলুটা নিয়ে নেব। এখানেও সেম একই প্রসেসে আমি প্রেস করে নেব, সেক্ষেত্রে আলুর খোসাটা আলাদা হয়ে যাবে এবং আলুর খোসাটা ছুলতে আমার কষ্ট হবে না। সেই জন্য আমি এখানে একটা ফগের সাহায্যে তাড়াতাড়ি করে নিয়েছি। তারপরে একটা সুন্দর বাটি নিয়ে তাতে আমি ফিশটা এবং আলুটা দিয়ে নেব। দিয়ে এক এক করে সমস্ত বাইন্ডিং করার জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করব সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি, সেটা সুন্দর করে ওর সাথে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু দিয়েছি বেকিং সোডা, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি একটু ময়দা মনে হয়েছে আমার আরেকটু দিতে হবে, সেই জন্য আমি দিয়েছি। দিয়ে সুন্দর করে মেখে নেব। এবার মেখে নেওয়ার পর আমি এটাকে একটা শেপ দেব, একটা ছোট ছোট করে লম্বা লম্বা করে এরকম একটা শেপ দেওয়ার আমি এখানে চেষ্টা করেছি। যে যে যেমন ইচ্ছা শেপ দিতে পারে। দিয়ে এটাকে আমি ময়দার মধ্যে রেখেছি যাতে না একে অপরের সাথে লেগে যায়। তারপর একটা কড়াইয়ে সুন্দর করে তেল ঢেলে নিয়ে সেটাকে আমি গরম করেছি। দেখতেই পাচ্ছ, এবার একটা করে ছেড়ে দেখতেই পাচ্ছ যে বাবেল হয়ে এসছে, সেই জন্য এই গরম হয়ে গেছে, পারফেক্ট গরম হয়েছে। এবার আমি পরপর সবগুলো ছেড়ে দেব। দিয়ে এটাকে একটু লো ফ্লেম আর একটু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি একটা একটা করে এগুলো সব তুলে নেব। এবার এটা দেখতেই পাচ্ছ খুবই ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারবে যে এটা ক্রিস্পি হয়েছে। এবার এটা ক্রিস্পি হয়ে গেছে। এবার সবগুলো ভেজে নেব আস্তে আস্তে ভাজার পরে, এবং সমস্ত ভেজিটেবলগুলো নিয়ে এবার একটা সস বানাবো। এবার এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এবং আদা এবং রসুন কুচি ব্যবহার করেছি। এগুলো আমি আগেই প্রথমে কেটে নিয়েছি, কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াই নেব, তাতে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আগে প্রথমেই রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা হালকা ভাজা হলে তখনই আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে শুকনো লঙ্কা রসুনটা হালকা করে একটু ভেজে নেবো, পুরোপুরি ভাজবো না, হালকা একটু গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে আদা কুচিটা দিয়ে দেবো। আদা রসুনটা হালকা ভাজা ভাজা হলে আমি এখানে পেঁয়াজটা, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেবো। নাড়ানোর পরেই আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। এখানে একটু নরম হয়েছে পেঁয়াজটা, তখনই আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এখানে আমি যে সসটা ইউজ করেছি সেটা হচ্ছে শেজওয়ান সস, আমার বাড়িতে ছিল, আমি সেটা ইউজ করেছি। এখানে আমি 3 চামচ মতো শেজওয়ান সস দিয়ে নিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। তারপরে আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি। এখানে টমেটো কেচাপটা একটু আন্দাজ মতো করে দিয়েছি। দিয়ে এটা পুরোটাই একটু হালকা নাড়িয়ে নিয়েছি। তারপরে আগে থেকে ভেজে রাখা ক্রিসপি ফিশগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। বেশিক্ষণ নাড়তে হবে না, মেশানো হয়ে গেলেই এটা একটু ধনেপাতা দিয়ে একটা প্লেটে, সুন্দর প্লেটে একটু স্যালাডের সঙ্গে সার্ভ করলেই হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।